Yes, what's up? This is Mr. Rubin, the person that rolling with the new video. Guys, আমি মাছের সবচেয়ে বড় পাখির বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চট্টগ্রামের কর্ণফুলী লুসা নদীর তীরে অবস্থিত এবং দীর্ঘ 200 বছর পুরনো এই বাজারটি নাম পাইকারি বাজার ও ফিশারি ঘাটে বলা হয়ে থাকে এবং কি এই বাজারের মধ্যে সামুদ্রিক ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায়। শুধু সামুদ্রিক মাছ না, এবং এখানে পুকুরের সংরক্ষিত মাছও কিন্তু পাওয়া যায় এবং এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে এবং পরবর্তীতে তা বিভিন্ন প্রান্তে আবার রপ্তানি হয়। শুধু দেশের মধ্যে রপ্তানি হয় না, দেশের বাইরেও কিন্তু এই মাছগুলো রপ্তানি হয়। এগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখন একটা বোট আসছে, এখানে একটা বোট দেখা যাচ্ছে এখানে খুবই, এখানে বোটটার মধ্যে কিন্তু মাছ ভর্তি, বোটটা দেখেন মাছ ভর্তি। এখানে বোটের মধ্যে দেখা যাচ্ছে সবগুলো, এখানে অনেক মাছ বোটের মধ্যে। সো গাইস, এখন দেখা যাচ্ছে ওরা কিন্তু মাছ গণনা করে কিন্তু মাছগুলো টুটির মধ্যে তুলতেছে এবং পরবর্তীতে মাছগুলো কিন্তু এখানে পিকআপের মধ্যে তুলবে, তুলে তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে পিকআপে করে। ওরা কিন্তু সেগুলো মাছগুলো তুলে কিন্তু গণনা করতেছে মাছগুলো। গাইস, এগুলো হচ্ছে ইলিশ মাছ, এগুলো কিন্তু খুবই ছোট ইলিশ মাছগুলো, ছোট জাতের। এখন কিন্তু জোয়ারের টাইম, এখানে দেখেন চারদিকে কত পরিমাণ পানি হয়েছে, সব জায়গায় কিন্তু এখন পানি জোয়ার হওয়ার কারণে। ওরা কিন্তু পিকআপটা মনে হয় ফুটে ফেলবে। আমি দেখার জন্য পয়সা আছি পিকআপটা কত সুন্দর মাছ ভরে। এখন আমি দেখি একটু ভালো আপনাদেরকে দেখাই ওরা কত সুন্দর এখন তুলছে মাছ। এবার জানতে পারলাম ওরা মাছগুলো মেঘনা থেকে ধরে আনছে, কালকে রাতে ওরা গেছে, এখন আসতেছে। প্রায় অনেক দীর্ঘ সময় ধরে তারা সেখানে ছিল। তাদের জীবনে কিন্তু অনেক রিস্ক, কেননা অনেক দূরে সাগরে তারা গেছে, তাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক। এত রিস্ক নিয়ে তারা কিন্তু মাছ ধরতে গেছে, পরিবারের চিন্তা করে না, তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে। তাদের দেখে মনে হয় এই ফিশারি ঘাটটা কিন্তু প্রায় হাজার হাজার মানুষের জীবনের মধ্যে নির্ভর করে এই ফিশারি ঘাটটা। নদীতে দেখলে দেখা যাবে, নদীতে দেখেন কিরকম সবগুলো ফিশিং বোট। আর আমি শুনছি এই চট্টগ্রামের মধ্যে প্রায় 10,000-এর অধিক ফিশিং বোট আছে চট্টগ্রামের মধ্যে। সো গাইস, আমি এখন যাবো মেইন বাজারের মধ্যে, এখন দেখবো মেইন বাজারের অবস্থা এবং মেইন বাজারে কত সুন্দর মাছ হচ্ছে আপনাদের দেখাবো। সো তাহলে চলুন।
গাইস বাজারের মধ্যে এত পরিমাণ মানুষ, এত হাক ডাক এখানে বাজারের মধ্যে, কিন্তু প্রচুর পরিমাণ মাছ দেখা গেছে বাজারের মধ্যে, খুবই অনেক বড় বড় মাছ আছে। কিন্তু আগের ফিশি ঘাট এটা নতুন, এটা নতুন ফিশি ঘাট এটা। আগে ফিশি ঘাট থেকে অন্য জায়গায়, আগে এটা আমি গেছিলাম, কিন্তু এটা প্রায় এটার মধ্যে প্রায় আমি নতুন আসছে। এবং এখানের মধ্যে প্রায় দেখতে দেখা গেলে অনেক বাজারটা অনেক বড়, এবং অনেক মানুষ আসছে, অনেক মানুষ এখানে কাজ করতেছে। সো গাইজ, যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাকে পরবর্তীতে আরো ভালো ভিডিও দিতে পারি। তো গাইজ, আজকে ব্লগটা ঠিক এ পর্যন্ত, আর দেরি করবো না। আই হোপ ইউ এনজয় ডিজিটাল পিস, লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল, বাই।